বিএনপি সরকার গঠন করছি এখনো 1 মাস নহবই। আগামী 2-1 মাস আয় শুধু সাংবাদিকলর হতৈন্য এরপরে হন্নত কৃষি দলদান ফরিবু ইয়ান বেগুনর জানাই সাংবাদিকলর লইরেই মূলত আর এই মন্ত্রণালয় সাংবাদিক ছাড়া অচল। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলত আজিয়ে এসব কথা হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যম আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কোনো আনুষ্ঠানিক স্তম্ভ নয়, কিন্তু বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের পাশাপাশি গণমাধ্যম এমনভাবে বিরাজ করে যে কারণে রাষ্ট্রবিজ্ঞানে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আমার উপরে আস্থা রেখেছেন দায়িত্ব পালন করার জন্য। ফলে আমি স্পষ্টভাবে চট্টগ্রাম প্রেস ক্লাবের এই ইফতার মাহফিলে দাঁড়িয়ে বাংলাদেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গকে জানিয়ে রাখতে চাই, আপনাদের কাছ থেকেই আমরা জানতে চাই জবাবদিহিতার সীমানা কিভাবে এবং কতটুকু নির্ধারণ করতে হবে, যা করলে পরে সর্বোচ্চ স্বাধীনতা আপনারা ভোগ করতে পারবেন। আপনাদের সর্বোচ্চ স্বাধীনতার জন্যই জবাবদিহিতার সীমানা আপনারাই নির্ধারণ করবেন। আপনাদের নির্ধারিত সেই সীমানার মধ্যে যাতে কেউ প্রবেশ করতে না পারে, কোনো গোয়েন্দা সংস্থা, কোনো ধরনের কোনো রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপ অথবা রাষ্ট্র বহির্ভূত কোনো হস্তক্ষেপ যাতে গণমাধ্যমকে কোনো ধরনের বাধাগ্রস্ত করতে না পারে, সেই দায়িত্ব তথ্য মন্ত্রণালয় পালন করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। 4 মার্চ 14 রমজান বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চিটাং ক্লাবের সুইমিং পুল সাইডত। এটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলাম মোল্লা মুরাদের সঞ্চালনায় ও সভাপতি জাহেদুল করিম কোচের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সহ আমাদের মন্ত্রিসভার এটাই উদ্দেশ্য, বাংলাদেশে যেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করেছিলেন, প্রবর্তন করেছিলেন, সেটির ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করতে পারি এবং একই সাথে আমরা ফ্রিডম অফ প্রেস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আমরা যেন প্রমোট করতে পারি, আমরা যেন এটাকে আরও সহায়ক ভূমিকা এটাকে আরো বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা রাখতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। এছাড়াও বিশেষ অতিথি শিল্পে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম 9 আসনের সাংসদ আলহাজ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। কথায় আমরা সব মুসলিম সমাজ অত্যন্ত ধর্মের ভাব গম্ভীরের সাথে পবিত্র রমজান পালন করি। আমাকে একটু আমার পথ দেখাবেন, যেখানে মনে হয় আমাকে ব্যবহার করা যাবে সেখানে আমাকে একটু বলে দেবেন যে এই কাজটি করুন। আর যদি কোথাও মনে হয় বিপথে যাচ্ছি আমাকে টেনে ধরে নেবেন এবং বলবেন এদিকে যাওয়া যাবে না। এছাড়াও বিশেষ অতিথি শিল্পে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। আমরা জানি যে একটা নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে এসছে, আমাদের সামনে কিন্তু ষড়যন্ত্র আছে, চলমান আছে এবং সামনে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে যে সেটা রুখে দিতে পারি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রগতিশীল যে একটা সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেটা যেন আমরা সবাই মিলে পূরণ করতে পারি, সেই অঙ্গীকার এবং প্রত্যয় হোক আমাদের আজকের শপথ। যে সমাজে নিঃসংকোচে কথা বলা যায় না, সেই সমাজ বিবেকের তালা বন্ধ থাকে, সমাজ অন্ধকারে নিমজ্জিত থাকে। একইভাবে আমরা যারা এখানে সাংবাদিক আছি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেন কেউ দলদাস না হই, আমরা যেন কেউ পেট ডগ পোষা কুকুরে না হই। সাংবাদিকদেরকে হতে হবে ওয়াচ ডগ, অতন্ত প্রহরী সমাজের। আমরা যেন পেট ডগ কিংবা ম্যাগ ডগ না হই, যেটা ফ্যাসিস্ট সরকারের সময় হয়েছে। চিটাং ক্লাবের সুইমিং পুল সাইট আজি আছিল কানায় কানায় ভর্তি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমত কর্মরত সাংবাদিকলর উপস্থিতিতে আছিল প্রাণবন্তজ্ঞ পরিবেশ। একলগে এই সুন্দর পরিবেশত ইফতার বাগাবাগি করে হাইতফারি বেগুনেই আনন্দিত। C+ চট্টগ্রাম।